আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন মাননীয় মহাসচিব, আমি বলতে চাই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃত্বে আমাদের মাননীয় মহাসচিব সহ যারা 26 তারিখের অনুষ্ঠানটারে রণাঙ্গনে পরিণত করেছিলেন, বাংলাদেশ সরকারের বৈষম্যতার কারণে আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়েছি, যার দরুন সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রামটা বাতিল হয়ে গিয়েছিল। আমরা সুন্নি জনতা সুন্নিয়তের চেতনায় এই প্রোগ্রামটাকে সফল করার জন্য সারা বাংলাদেশের মানুষ ঢাকার দিকে রওনা দিয়েছে। সরকারি বিভিন্ন প্রতারণা ভোগান্তি সহ্য করে আমরাও গিয়েছি ঢাকার ময়দানে। আমাদের সাথে যে অমানবিক আচরণ করেছে তা আমাদের কাছে দিবালোকের নেই, স্পষ্ট। আমরা ইনশাআল্লাহ যদি আমাদের সেই সুযোগ সেই সময় আসে, আমরা তিল তিল করে হিসাব নেওয়ার চেষ্টা করব। আমি বলতে চাই, আমরা যারা আজ আমাদের এই কর্মশালার মধ্যে উপস্থিত হয়েছি, আমরা আমাদের আগামী দিনগুলি কিভাবে আমাদের পরিচালনা করা আমাদের জন্য উচিত, সেই বিষয়ে আমরা সচেতন হয়ে আমরা সেই দিকে এগিয়ে যেতাম। আজকে আমাদের ভাই যিনি রইসউদ্দিন শাহাদত বরণ করেছেন, তিনি একজন ইমাম। আজকে আমরা যদি সেই চেতনায় চেতবান আমরা যদি সচেতন হইতাম, তাহলে আমাদের বাংলাদেশের সকল ইমামগণ এর জন্য জাগরিত হওয়া উচিত ছিল। কিন্তু আমরা অনেকেই সেই বিষয়ে আমরা অনেকে কাজ করতেছি, তারপরে আমি মনে করব যে আমাদের কাজগুলি এখনো পুরোপুরি হয় নাই, যে জন্য বাংলাদেশ সরকারের চলক এখনো ধরে নাই। আমরা বলিষ্ঠভাবে আমরা আমাদের আন্দোলনকে বেগবান করব, যাতে করে বাংলাদেশ সরকারের চলক লড়ে যায়, ঠিক কিনা? আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।